আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহ নবী বারাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তানদেরকে ডাকলেন, আয় আয় আয়, ও আমার কলিজার টুকরা সন্তান, আয় আয়। ও সন্তান, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবি দুইটা জিনিস কখনো করবি না। তার ভিতরে 1 নাম্বার, নিজেকে নিয়ে কখনো অহংকার করবি না। 2 নাম্বার, মালিকের সঙ্গে কাউকে শিরিক করবি না। ও আমার কলিজার টুকরা সন্তান, বিষয়ে আমি আদেশ করব, জীবনে যতদিন বেঁচে থাকবা এই জিনিসটা কখনো ভুলবা না। তার ভিতরে 1 নাম্বার হলো বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বলবো বাবা? এই জন্য বলবা, ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা ফিহিমা, কেননা 7 আসমান 7 জমিন এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিজানের অপর পাল্লায় রাখা হয়, তো আল্লাহর নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সুখের চেয়ে সুখ জান্নাত তোমার, সুখের চেয়ে সুখ জান্নাত তোমার, সেই জান্নাত মরে দিও, তুমি শুধু জান্নাত দিও। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। আল্লাহর রাসূল বলে, যখন আমি দুনিয়াতে আসি নাই, আমি দুনিয়াতে আসি নাই, এই জামানাটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। এই জামানার ভিতরে একজন রাজা ছিল, যে জালেম রাজা নিজেকে খোদা দাবি করত। সকলে বলেন নাউজুবিল্লাহ। না বললে আপনাদের গুনাহ হবে, বলেন নাউজুবিল্লাহ। নিজেকে আল্লাহ দাবি করত একজন জালেম, বলেন নাউজুবিল্লাহ। তো এই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, খুব ভালো করে বুঝেন, জাদু বিদ্যার যুগ। আল্লাহর রাসূল বলে, এই জাদু বিদ্যা দিয়ে সে মানুষে এমনভাবে বোকা বানাইতো, কিন্তু যে কালেমা ছাড়তো না। আমাকে আপনাকে কালেমা পড়ছে, কেউ কোনোদিন মারে নাই, কেউ কোনোদিন মসজিদে যাইতে নিষেধ করে, কিন্তু যে বলতো যে কালেমা ছাড়বো না, এই জালেম রাজা এই পর্যন্ত গর্ত খুঁড়ত, বুক বরাবর গর্ত খুঁড়া এই গর্তের ভিতরে লাকড়ি দিত, এরপরে তেল দিত, এখানে আগুন জ্বালাই দিত, আর বলতো বল আল্লাহ মানবি কিনা। যদি যে বলতো যে মানবো না, তার ওর ভিতরে ফেলাই দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, তো এই জামানাটা ছিল জাহিলিয়াতের যুগ, এই জামানাটা ছিল জাদুবিদ্যার যুগ। তো এই রাজার একজন আপনার যে মন্ত্রী ছিল, এই মন্ত্রী হলো জন্ম অন্ধ, জন্মের পর থেকে সে অন্ধ। এরপরে যে প্রহরীর রাজার একজন মন্ত্রী থাকে, আর একজন কি থাকে, সেনাপতি ধরেন। এই ব্যক্তি কিছুদিন পরেই মনে করেন যে আপনার মারা যাবে ভাব। রাজারে বলতেছে যে রাজা, আপনি যদি খুদাইগিরি টিকায় রাখতে চান, তাহলে অন্তত পক্ষে এই রাজ দরবারের ভিতর থেকে একটা হ্যান্ডসাম ছেলে এবং তার প্রখর বুদ্ধিমত্তা এমন একজন ব্যক্তিকে আপনি নির্বাচন করেন। আপনার কোষাগার থেকে তাকে টাকা পয়সা দিয়ে তাকে জাদুবিদ্যায় পারদর্শী করেন, না হলে কিন্তু আপনার খোদাইগিরি থাকবে না।
ঠিক আছে, যেই কথা সেই কাজ। বন্ধুরা আমার, ভাইরা রে, রাজা যেই কথা সেই কাজ, এমন একজনকে নির্বাচন করলো। কে আছো রে? যুবক একজনকে পাওয়া গেল। যুবকরে বলে, যুবক, এই নে তোরে টাকা দিলাম, স্বর্ণ মুদ্রা সব দিয়া দিলাম, বিনিময়ে তুই জাদু বিদ্যা শিখে আমার খুদাইগিরি তুই টিকায়া রাখবি। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা, এই যুবক যায়, সকালবেলা যায়, সন্ধ্যাবেলা আবার জাদু বিদ্যা শিখে আসে, যায় আর শিখে আসে, যায় আর শিখে আসে, কিন্তু মনের ভিতরে খুব একটা ভালো বলে না। আল্লাহর নবী বলে, পথে মধ্যে একদিন ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ছিল, যেই উম্মতটা আমার এক আল্লাহর দাওয়াত দিত। কেমন দাওয়াত ভাইরা আমার? যেমন ভাবে আমি আপনাদের মাঝে কোরআনের দাওয়াত দিচ্ছি, এমন ভাবে কিছু মানুষ নিয়াত কোরআনের দাওয়াত দেয়, তো মানুষটার বড় ভালো লাগে, জাদু বিদ্যা শেখে আবার বাড়ি যায়, কিন্তু পথে মধ্যে দেখে কে যেন কোরআনের দাওয়াত দেয়, কে যেন এক আল্লাহর দাওয়াত দেয়। ওখানে যায় বলল, ও পাদ্রী, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আমরা তো জানি রাজা আমাদের আল্লাহ। কয়, না না, রাজা কোনো আল্লাহ না, রাজা আল্লাহ হতে পারে না। আমাদের আল্লাহ একজন আছে, যেই আল্লাহ খায় না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ ঘুমায় না, যে আল্লাহর ঘুমের তন্দ্রাও আসে না, যে আল্লাহর ঘুমের তন্দ্রাও নাই, যে আল্লাহর সন্তান নাই, যে আল্লাহর স্ত্রী নাই, যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, আমরা ওই আল্লাহর প্রতি ঈমান আনছি। যুবক বলে, বুঝলাম না, এ আবার কোন খোদার কথা বলেন? কয়, হা হা, এটা আমাদের প্রকৃত খোদা, তোমাদের জালেম কখনো খোদা হতে পারে না। কিন্তু যুবক যায় জাদু শিখতে, আবার বাড়ি চলে আসে, কিন্তু পথে মধ্যে পাদ্রীর কথা বড় ভালো লেগে গেছে। বলেন তো, এই জায়গাকার মালিক কেডা? হেদায়েত দেওয়ার মালিক কেডা? ভাইরা আমার, এমন তো অবস্থায় যাই জাদু শিখতে, আবার বাড়ি চলে যায়, ভালো লাগে না। কিন্তু যখনই পাদ্রীর কাছে বসে, মনটা বড় ভালো লাগে, অন্তরের ভিতরে কেমন যেন নরম নরম অনুভব হয়, আর কেমন যেন মালিকের প্রতি তার আকর্ষণ দিন দিন বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। এমন তো অবস্থায় একদিন দেখে যে রাস্তার মাঝে বিরাট বড় একটা সিংহ। কোন বর্ণনায় এই রাস্তার মাঝে একটা বিরাট বড় একটা সাপ শোয়া আছে। তো একটা সিংহকে আমরা ধরে নিলাম, যেই রাস্তাতে সিংহ থাকে মানুষজন যাইতে পারবে? যুবক এমন ভাবে দেখে যে লোকজন যাইতে পারতেছে না, একটা সিংহ দাঁড়ানো, সিংহের জন্য মানুষ ভয়ে যাইতে পারতেছে না। যুবক একটা টেকনিক খাটাইল। সেটা কি? কিতাবের ভিতরে আসছে, এই যুবক মনে মনে নিয়ত করলো যে, দেখো, যদি আমাদের রাজা যদি সত্যিকারের খোদা হয়, তাহলে আমি ছোট পাথর দিয়া সিংহটাকে মারব। যদি মরে যায়, তাহলে আমি জানবো যে আমাদের রাজা আমাদের প্রকৃত খোদা। যদি না মরে, তাহলে বুঝবো এটা কোনো খোদা না, ও খোদার কোনো কোয়ালিটিও নাই। সুবহানাল্লাহ। কথা কন না ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা কঙ্কর নিয়া, পাথর নিয়া, কিতাবের ভিতরে আসছে, যখন সিংহের দিকে এমন ভাবে নিক্ষেপ করলো, সিংহ বিন্দু পরিমাণ জায়গা থেকে নড়ে না। আবার আরেকটা নিয়ত করলো, পাদ্রী যে আল্লাহর দাওয়াত দেয়, যে আল্লাহ খায় না, যে আল্লাহর সন্তান নাই, যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, ওই আল্লাহ যদি সত্য হয়, তাহলে আমি ছোট্ট পাথর দিয়া মারবো, যেন মরে যায়। তো যদি না মরে, বুঝবো এটাও সত্য না। কিতাবের ভিতরে আসছে, ছোট্ট একটা পাথর নিয়া এমন ভাবে যখন নিক্ষেপ করলো, আল্লাহ নবী বলে, মারতে দেরি, সিংহ জায়গায় মরতে দেরি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মারতে দেরি, মরতে দেরি না। এই মন্ত্রী বেটা
এই যে যুবকটা বুঝতে পারলো, বুঝতে পেরেছি এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইনা নাই, এই রাজা কখনো আল্লাহ হতে পারে না। আমাদের আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, বুঝতে পারছি এটা আমাদের আল্লাহ। এই আল্লাহকে কখনো ছাড়া যাবে না। মানুষগুলো হতভম্ব হয়ে গেল, কেমন রে, কি এমন কি আছে যুবকের ভিতরে, যে যুবক ছোট্ট পাথর দিয়া মেরে সিংহ মেরে ফেললো। বুঝতে পারলাম যুবকের ভিতরে কিছু আছে। ওই যে শুরু হলো পানি পড়া, ফু নেওয়া। কিতাবের ভিতরে আসছে কোনো অন্ধ ব্যক্তি যদি ওর কাছে যায়, আল্লাহর কাছে দোয়া করে, চক্ষু তার ভালো হয়ে যায়। কোনো কুষ্ঠরোগী যদি তার কাছে যায়, আল্লাহর কাছে দোয়া করে, যুবক আল্লাহর কাছে দোয়া করতে দেরি, ভালো হইতে দেরি না। বলেন এটা কি চাপা আছে না ছড়াই গেছে? এটা কি এখন স্টপ আছে নাকি ভাইরাল হয়ে গেল? কি নেট ফেসবুকের যুগ ছিল? ভাইরাল করলো কেডা? এমন করে ভাইরাল করছে, ভাইরাল করতে 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 রাজ দরবারের ওই যে অন্ধ মন্ত্রী, মনে আছে? জন্ম অন্ধ। এই জন্ম অন্ধ, এই মন্ত্রী বেটা তো জন্ম অন্ধ, চিন্তা করলো যে আমার স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করব। অনেক স্বর্ণ মুদ্রা এক জায়গায় কইরা যুবকের কাছে যাই বলতেছে যে ভাই তুমি আমার চক্ষুটা ভালো করে দাও। যুবক বলতেছে ভাই চক্ষু ভালো করার মালিক আমি না, চক্ষু ভালো করার মালিক আল্লাহ। আরো জোরে কর, আরো জোরে কর। ভাই আল্লাহ এটা কেমন করে কইলা? বলেন এই মানুষটাকে আল্লাহ চিনতো? আল্লাহর সাথে কোনো সম্পর্ক আছে? ভাই আল্লাহ বুঝলাম না তো, আমরা তো জানি আমাদের মন্ত্রী খোদা, এটাই আমাদের আল্লাহ। আপনি কোন আল্লাহর দাও দেখো? আমাদের আল্লাহ এক। আল্লাহ চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে। যে আল্লাহ তোরেও বানাইছে আমারও বানাইছে। সুবহানাল্লাহ। কয় যদি এই আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে তাহলে তোমার চক্ষু ভালো হয়ে যাবে। কয় সত্য, যদি আমি ঈমান আনার কারণে যদি আমার চক্ষু ভালো হয় তো ঠিক আছে, আমি তোর আল্লাহর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, যখনই এই মন্ত্রী বেটা যখনই আল্লাহর প্রতি ঈমান আনছে, কিতাবের ভিতরে আসছে যুবক আল্লাহর কাছে হাত উঠাইছে, তো হাত উঠাইতে দেরি, মন্ত্রী বেটার চক্ষু ভালো হইতে দেরি না। মন্ত্রী বেটা চোখের পানি ছেড়ে কান্না করে, হায় আফসোস, জিন্দেগিটা কেমন করে কাটাইলাম, জিন্দেগিটা কেমন করে কাটাইলাম। যেই রাজার দরবারে সারা জীবন থাকলাম, যেই রাজার দরবারে খাইলাম, যেই রাজার দরবারে পড়লাম, সেই রাজা আমার কোনোদিন চক্ষু ভালো করতে পারলো না। কিন্তু এমন আল্লাহর প্রতি ঈমান আনলাম, যে আল্লাহর সাথে বেশি দিনের সম্পর্ক না, যে আল্লাহর সঙ্গে 1 ঘন্টারও সম্পর্ক না, যে আল্লাহর সঙ্গে 2 মিনিটেরও সম্পর্ক না, যে আল্লাহর সঙ্গে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের সম্পর্ক, শুধু বললাম আল্লাহ, ঈমান আনলাম। আবার ওই আল্লাহকে যখন আমি বললাম আমি ঈমান আনলাম, আমি ঈমান আনতে দেরি, আমার চক্ষু ফিরাইয়া দিতে দেরি না। ও যুবক শোন, আর জিন্দেগিতে রাজারে খোদা মানবো না, খোদা যারে মানবো তিনি আমাদের আল্লাহ। রাজা বেটা এই যে রাজদরবারে বসে রয়েছে, মন্ত্রী যে চক্ষু ফিরা পাইছেন, চোখ পাইলে কি আর রাজদরবারে চিনে যাইতে পারবে? একজনের সাহায্য নিয়ে গেছে, তাকায় রয়েছে রাজার দিকে, কয় মন্ত্রী চোখ কই পাইলা? কয় আমার খোদাই দিছে। এই বেটা মনে করে যে ও দিছে। হ্যাঁ, তো বলতেছে মন্ত্রী আমি যে চোখ দিছি এটা শুধু শুধু কইলে হবে? এটা ঢোল পিটাই করে রাজদরবার সব বলে আয়, এই বলে চোখ দিছে। এই যে সে কইছে না যে খোদাই দিছে, এই রাজা তো খুশিতে বাকবাকো। হ্যাঁ, কয় আমি যে তোর চোখ দিছি এটা কি শুধু ফ্রি সার্ভিস কইলে হবে? সবাই কই আয়। কয় তুই কিসের চোখ দিছি? কোন সুবহানাল্লাহ। কয় তপা ছেড়ে যা, কিসের চোখ দিছো তুই? চোখ দিছে আমার আল্লাহ। কোন সুবহানাল্লাহ। ভাই চোখ দিছে আল্লাহ, ব্যাপার মন্ত্রী কোন আল্লাহর প্রতি ঈমান আনলি? ভাই যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, আসমান বানাইছে, সূর্য বানাইছে, চন্দ্র বানাইছে, তুই বেটা তো পায়খানা পেটে করে বয়াই নিয়ে বেড়াইস। কথা কয় না? যারা আমরা ঠিক করলাম আমি হুজুরও তো এগুলো সব বয়াই নিয়ে বেড়াই। কথা কাম। তো তুই বেটা কেমন করে এটা মন্ত্রী হইলি? তুই কেমন করে এটা রাজা হইতে পারস? তুই কেমন করে খোদা হইতে পারস? তুই কোনো খোদা না, তোর ভিতরে খোদার কোনো কোয়ালিটি নাই। কোন ঠিক কিনা? সামনে মজা আছে, ঘটনা হয়তো বা বেশি লম্বা না, কিন্তু মজা আছে এর ভিতরে। আমার আপনার ঈমানের সঙ্গে এদের ঈমানের অবস্থাটা কেমন এটা আমি বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। তো ভাইরা আমার, এখন বলেন প্রকাশ্যে কয়জন ঈমান আনছে? যুবক
পাদ্রিটা তো এখন এখানে আসে নাই, কিন্তু এরে মারতে 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 যুবকের নাম কয়া দিছে, আর যুবকরেও এই জায়গায় অফিসে হাজির করছে। তাহলে কয়জন হয়েছে? এখন যুবকরেও মারছে, মারতে 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 যুবকও কয়া দিছে যে অমুকজন পাদ্রির কাছ থেকে আমি ঈমান গ্রহণ করছি। তাহলে এখন বলেন প্রকাশ্যে কয়জন? খেলা হইল 3 জন রে নিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন। এমন তো অবস্থায় মন্ত্রীকে বলল, মন্ত্রী বল কালেমাটা ছাড়বি কিনা, বল তুই ওই আল্লাহকে ছাড়বি কিনা। কয় না, কয় প্রহরীদেরকে ডাকলো, আয় আয়, গাছ কাটা যেই করাত আছে করাতটা নিয়ে আয়। করাতটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই মন্ত্রী বেটার মাথা বরাবর 2 জনে দাঁড়ায় থাকলো, সামনে একজন প্রহরী, পিছে একজন প্রহরী। রাজা বলল, বল যে কালেমাটা পড়ছো কালেমাটা ছাড়বা কিনা। কই রাজা রে, 7টা টুকরাও যদি করে ফেলো তারপরে আমি মন্ত্রী কালেমা ছাড়তাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন তো অবস্থায় কিতাবের ভিতরে আসছে 2 জন প্রহরী করাত দিয়া টানতে 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 এমন তো অবস্থায় তারে 2টা ফালি করে ফেললো। এরপরেও সে কালেমা ছাড়ে না, এরপরেও সে কালেমাটা ছাড়লো না, জীবন বিলিয়ে দিল, শাহাদাত বরণ করলো। বলেন তো দোস্তরে আর কয়জন বাকি আছে? 2 জন বাকি আছে। 2 জন বাকি থাকার পর পাদ্রীকে বলে, ও পাদ্রী বল কালেমা ছাড়বি কিনা, তোর জন্য এত কিছু হয়েছে। কয় রাজা, জানতাম যে তুই খুব বুদ্ধিমান, এখন দেখলাম তোর মতো বলদ পৃথিবীতে নাই। কয় কেন? কয় আমি হলাম পাদ্রী, আমার সাথে ঈমান গ্রহণ করছে যুবক, যুবকের সাথে 2-1 সেকেন্ডের ঈমান গ্রহণ করছে তোর মন্ত্রী। মন্ত্রী যদি মাথা থেকে আলাদা হয়ে যেতে পারে, যদি কালেমা না ছাড়ে, আমি তো ওর দাদা, কথা কয় না, আমি তো ওর নাতি ছেলে বেটা। শুধু 1 মিনিটেরও ঈমান না, 1 সেকেন্ডের ঈমান, শুধু এতটুকু বলছে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর প্রতি। হ্যাঁ, এতটুকু বলছে ভাই, 1 সেকেন্ডে ক্লিয়ার হয়ে গেছে। ওর 1 সেকেন্ডের ঈমানে যদি 2 টুকরা হয়ে যেতে পারে, 500 কোটি টুকরা করলেও তো আমি ঈমান ছাড়বো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাজার কলিজায় গিয়া ঘাত লাগলো, এত বড় স্পর্ধা তোর। প্রহরীদেরকে বলল, মার। মারতে 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 তাকে রক্তাক্ত করে ফেললো। এমন তো অবস্থায় চাবুকের সঙ্গে তার গোশগুলো বের হয়, তো ওই করাত দিয়া তার এমন ভাবে 2 টুকরা করে ফেললো। এরপরে ওই পাদ্রী কালেমা ছাড়ে না। বাকি আছে কয়জন? কইল, এরে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, পাহাড়ের উপরে তুলে এটা ঢাক্কাল মেরে ফেলে দে, পাহাড় হাড্ডি যা আছে সব এক জায়গায় হয়ে যায়। রাজা তো তার কথা তো শোনাই লাগবে, ও চলে গেছে ওই জায়গায়। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা হায়াতের মালিক, মৌতের মালিক। ভাই, সুরের কোনো ক্ষমতা নেই। সুরের যদি ক্ষমতা থাকতো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যখন এমন ভাবে দিল, তো এটা কাটে যাইতো। কথা কার? ক্ষমতা কার? যদি আগুনের ক্ষমতাই থাকতো, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরাই ভস্ম করে দিত। কথা কার? এর কোনো পাওয়ার আছে? পাওয়ার কার? ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতেছে, আল্লাহ এমন ভাবে তুমি আমারে মরণ দিও না। তো যখনই বলছে, পাহাড়ের চূড়ায় ভূমিকম্প দিয়া সমস্ত প্রহরীদেরকে লাশ বানায় ফেলছে। ওই যুবকটারে রাজার সামনে আল্লাহ পাক কুদরতি ভাবে হাজির করে দিছে। কই তুই মরিস নি? কইছে মারার মালিক তুই না, এটা আল্লাহ। কোন সুবহানাল্লাহ। কই এভাবে হবে না, ওরাই এটা কাজ কর, নদীতে নিয়ে চলে যা, বড় মাছ দিয়ে খাওয়াই দে। কিছু কিছু লোক গেছে, যাওয়ার পরে যুবক মালিকের কাছে দোয়া করে, আল্লাহ এই নদীর ভিতর আমারে ফেলায় দিবে গো আল্লাহ, এমন ভাবে আমার মরণ দিও না গো আল্লাহ, এখান থেকে তুমি আমারে হেফাজত করো। যুবক আল্লাহর কাছে দোয়া করছে, তো ওই নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে এত প্রবল ঢেউ দিয়ে দিয়েছে, এমন একটা ঘূর্ণিঝড় দিয়ে দিয়েছে, যার দরুন সমস্ত প্রহরীগুলো ওই নদীর ভিতরে মাছের পেটে চলে গেল। আর ওই যুবককে আমার আল্লাহ পাক কুদরতি ভাবে আবার রাজার সামনে হাজির করে দিল।
আবার এসে কয় কিরে আরে প্রহরিয়ার বেশি নেইও, যা ছিল খতম। হ্যাঁ কয় কি মরবিনি নাকি? কয় মরবো একটা মাত্র শর্তে। কি? কয় এই যে দেখতেছো আমার যে তীরের যে তুনটা আছে এইখান থেকে একটা তীর বের করবা, তীর বের করে এলাকার লোকজনদেরকে দাওয়াত করবা, ঢোল ডুগি পিটাইয়ে ডাইকা নিয়ে আসবা। আচ্ছা বলেন, যেই যুবকটা পাহাড়ে মরলো না, যেই যুবকটা নদীতে মরলো না, মানুষ কি এগুলো শোনে নাই? তাহলে মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে না? তাহলে যুবক তো বিশাল ব্যাপার, এখানে মরলো না ওইখানে মরলো না। এখন যেই বলিছে যে এইখান থেকে একটা তুন থেকে একটা তীর নিয়া যখনই মারবা তখন বলবা যে এই যুবকের রবের নাম নিয়ে মারছি। যখনই বলবা, যখনই মারবা, তখন আমি যুবক মরে যাবো। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা, চতুর্দিকে এলান হয়ে গেল, আয় আয় আয়, যুবকরে মেরে ফেলা হবে, যুবকরে এমন করলে মরবে, না করলে মরবে না। মানুষগুলোকে এলান করে দিল, বিশাল বড় একটা রাজদরবার, রাজদরবারে মানুষগুলো সমাবেত হয়ে গেল, মানুষগুলো এক জায়গায় হয়ে গেল। রাজা ওখান থেকে সিংহাসন থেকে নেমে তুন থেকে একটা তীর বের করলো। তীর বের করার পর এই রাজা যখন তীরটা মারে, কিতাবের ভিতরে আসছে যুবকের রবের নাম নিয়ে যখন মারছে, যখন এই যুবকের রবের নাম নিয়ে মারছে, বন্ধুরে কোন বর্ণনায় কানের আঙ্গিনায়, কোন বর্ণনায় গলায়, বন্ধুরে যখনই এই কানের আঙ্গিনায় লাগছে রে, এই যুবকটা শহীদি মরণ গ্রহণ করছে। বন্ধুরা আমার, ভাইরা, যুবক মরে গেল, শাহাদত বরণ করলো। মানুষগুলোর ভিতরে কানা ঘোষা শুরু হয়ে গেল, যেই যুবককে পাহাড়ে মারতে পারে না, যেই যুবককে নদীর ভিতরে যায় মারতে পারলো না, যুবকের রবের নাম নিয়ে যখন মারলো, যুবক মরে গেল। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে ওই সমস্ত মানুষগুলো একত্রিত হইয়া বলতে লাগলো যেই যুবক রবের নামে ঈমান আনছে, রাজদরবারে যত লোক আছে সবাই বলল ওই যুবকের রবের নামে ঈমান এনে আমরাও মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম।